তো এইগুলো ওখানে পাওয়া যায়। সেখান থেকে যদি আমি আরও একটু নিচের দিকে আসি, সেটা হচ্ছে ওপারে নদিয়া, যেখানে বলা হয় লালন ফকিরের মানে কী বলবো একদম জন্মস্থান কিনা আমি ওই বিতর্কের মধ্যে যাচ্ছি না, কোথায় জন্ম কোথায় কি, কিন্তু তিনি ওখানে ছিলেন, তার গান ওখানে চর্চা হয়। আমরা আমাদের বাংলায় দুটো জায়গাতেই বাউল গান পাই, একটা হচ্ছে নদিয়া আর একটা হচ্ছে বীরভূম। কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। তফাৎ হচ্ছে যে যদি নদিয়ার যে বাউল সঙ্গীত পাই তার মধ্যে অনেকটা কীর্তন অঙ্গের গান আছে, যেহেতু মহাপ্রভুর ছোঁয়ার আছে না, কীর্তনটা ওখানে প্রচলিত ছিল, ওখানে কিন্তু কিছু ওই ধরনের সুর মিশেছে। শুনলেই বুঝবেন যে কীর্তনের ছোঁয়া আছে এই গানটাতে। পারে কে যাবে নবীর নৌকাতে আয়, পারে কে যাবে নবীর নৌকাতে আয়, রূপ কাষ্ঠের নৌকা খানি, রূপ কাষ্ঠের নৌকা খানি, সেই নৌকার নাই ডোবার ভয়, পারে কে যাবে নবীর নৌকাতে আয়, পারে কে যাবে। সেই একবার মনসুর ফকিরের একটা ইজেরসিসিতে একটা ওয়ার্কশপ ছিল, যেখানে উনি সবাইকে এই গানগুলো শিখিয়েছিলেন। ওইগুলো মনে পড়ে যাচ্ছে আমার আরো। আর মানুষটা এত ভালো, এত ভালো মানুষ। কেউ যদি পারেন ওনার সঙ্গ করবেন, এটা বলে রাখলাম। যদি ওনাকে পাওয়া যায়, হয়তো এখানে পাওয়া যাবে না, আমরা গিয়েই চেষ্টা করব। একদম একদম। সৌমদীপ রাজি আছে তো ক্যামেরা নিয়ে? একদম ঠিক আছে, চেষ্টা করব। ঈশ্বরে বিলীন হয়ে যাওয়া একটা মানুষ, যার ব্যবহারে, কথায়, আচারে সেটা ছোঁয়াটা পাওয়া যায়। দেখি নদিয়া আমাদের টানে নাকি। একদম ভীষণ ভালো মানুষ, খুব ভালো মানুষ। আর যেটা বীরভূমের বাউল সেটা একটু ভিন্ন, সেটা আমি বলি। এটা মনে হচ্ছে সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, গৌর মেলে না রে ও ভাই, গৌর মেলে না রে ও ভাই, কৃষ্ণ মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। এই যে কাজগুলো আছে এই ধারা, এই বীরভূমে, যেমন এই যে ওই ওটা দেখি, মানে গানগুলো আস্তে আস্তে কেমন পাল্টে যাচ্ছে। মানে এখন বর্তমানের যে মানুষ যে ধরনের গান শুনতে ভালোবাসে, বাউল কিন্তু আস্তে আস্তে পাল্টে পাল্টে সেই দিকে চলে আসছে। হ্যাঁ, চলো যাই প্রেম বাজারে, প্রেমের মানুষ দেখিবার তরে, চলো যাই প্রেম বাজারে, প্রেমের মানুষ দেখিবার তরে, সেথা নাই হিংসা নিন্দা কামের গন্ধ, হিংসা নিন্দা কামের গন্ধ, রসিক জনায় আছে রে, দেখিবার তরে, চলো যাই প্রেম বাজারে, প্রেমের মানুষ দেখিবার তরে। তো বোঝা গেল তফাৎটা গানের চলন দেখে। তো নদিয়া থেকে এবার এলো 24 পরগনা। 24 পরগনার দিকে যদি যাই, আস্তে আস্তে আমরা ভাটির দিকে যাচ্ছি। ওই চটকা থেকে কি করে এখানে এরকম ভাবে এতটা পাল্টে যায় কিভাবে? মানে পুরোপুরি যদি প্রাকৃতিক না, চটকা থেকে গম্ভীরাতে আসলো, গম্ভীরা আলাদা, গম্ভীরা থেকে এসে এইখানে ঢুকেছে, একেবারে টপকে আসে। ওকে আলকা পাচাই ওখানে, ওই ওই সব শিবকে নিয়ে ওই সব মজাদার গান, সব বিভিন্ন ভাগ। যেমন বললাম না যে কেউ একজন হয়তো শুরু করেছিলেন, তার ধারাটা একজন
একটা সম্প্রদায় নিয়ে চলছে এরকম ভাবে, ওই জন্য নামটা আলাদা আলাদা হয়েছে, খুব একটা পার্থক্য করা যাবে না। তো 24 পরগনার দিকে এলে যেমন হচ্ছে, আমরা মোটামুটি নদীমাতৃক রাজ্যে বাস করি, দক্ষিণে প্রচুর নদী নালা আছে। তখন ব্যবসা বাণিজ্যের একটাই রাস্তা ছিল, সেটা জলযান। তো যখন মাঝি উজানে যেত, পরিশ্রম করে যেত, ভাটিতে নৌকাটাকে ছেড়ে দিয়ে আপন মনে নৌকার মতোই চলবে, ও আর অন্যদিকে কোথাও যাবে না, টানেই চলে যাচ্ছে। তখন সে তার ওই সারাদিনের পরিশ্রমকে দূর করার জন্যে আপন মনে গান গাইতো। সেই গানগুলোকে আমরা ভাটিয়ালি বলি। এই দক্ষিণ দিকে যেটা হচ্ছে ভাটির দেশের গান, মোট কথা বাংলাদেশ। হ্যাঁ, একদম। তখন তো অবিভক্তই ছিল, যখন এইসব গান হয়েছে তখন মানে এরা তো বোঝেনি দেশ ভাগ হবে, কিছু পশ্চিমবঙ্গের গান হয়ে যাবে, কিছু পূর্ববঙ্গের গান হয়ে যাবে, ভাগ হয়নি। হ্যাঁ, তো সেই জন্যই ভাটির দেশের গান বলা হয় ভাটিয়ালি। কেউ ফোকের কিছু জানো না জানো, ভাটিয়ালি তো জানি অবশ্যই। হ্যাঁ, কিছু গান আছে যেগুলো সিনেমাতে ব্যবহার করা হয়েছে, সেখানে একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে, ভাষাতেও সুরেও, কিন্তু সেই গানগুলো খুব চলেছে, মানুষ ভাটিয়ালির সঙ্গে পরিচিত হয়েছে। ভরা সাজে নাও ভাসাইলা না শুনিলা কানে, কার ঠিকানা হারাইয়া গো, কার ঠিকানা হারাইয়া গো, ঘাটের পানে চাও, ভরা সাজে নাও ভাসাইলা। এই নদীতে ভাইটাল সুরে কত যে গান গাইয়া, বাইয়া গেলা আপন মনে কত দেশের নাইয়া। এই নদীতে ভাইটাল সুরে কত যে গান গাইয়া, বাইয়া গেলা আপন মনে কত দেশের নাইয়া। এই কলসে দিলাম রে ঢেউ, এই কলসে দিলাম রে ঢেউ, জল ভরিবার ছলে, ভরা সাজে নাও ভাসাইলা না শুনিলা কানে, কার ঠিকানা হারাইয়া গো, ঘাটের পানি চাও, ভরা সাজে নাও ভাসাইলা। ছোটবেলার গান এগুলো, খুব মিষ্টি সুর। ভাটিয়ালির সুরটা একটু আলাদা, ভাটিয়ালিও কিন্তু একটু। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা 24 পরগনা, মানে এই দিকটা দক্ষিণটা হলো। দক্ষিণে আরো কিছু আছে, যেমন সেগুলো স্থানীয়ভাবে যারা সুন্দরবনে মধু আনতে যান, বাঘের বনবিবির সেখানে পুজো হয়, বনবিবিকে পুজো করে তারা যান। তারপর আমরা ডান দিকে যাই, বাদিকটা কমপ্লিট করলাম, ডান দিকে আছে, ওখান থেকে যদি ওই শিলিগুড়ি জলপাইগুড়ি যাই বলো, ওগুলো তো সব উত্তরবঙ্গের মধ্যে পড়ে গেল। তারপর আমরা আসছি বর্ধমানের দিকে। বর্ধমানটা বিশাল, এখন তো দুটো ভাগ হয়েছে। তো বর্ধমানের কিছু নিজস্ব গান আছে, একটু উপরের দিকে তখনও বাউলের ছোঁয়া হয়তো আছে তোমার। আর ওই দিকে আছে কলিয়ারির গান, আসানসোল দুর্গাপুর দিকে কিছু কলিয়ারির গান আছে, যেগুলো বিহার ঘাসা, ওই দিকটা একটু আলাদা ওইদিকে। তারপরে এলাম আমরা বর্ধমানে নিজস্ব যে গান আছে সেটা আমরা জানি টুসু গান হচ্ছে বর্ধমান, পুরো বর্ধমান টুসু ভাদু দুটো। টুসু ভাদু এক প্রকার একটা পুজো, একটা উৎসব, যদিও দুঃখের গল্প আছে সেখানে, যে কোন এক রাজার মেয়ে অল্প বয়সে মারা গিয়েছিলেন, তাকে স্মরণ করে ওই উৎসবটা হয়।
তো সেইখানে যে গানগুলো হয়েছে, ভাদুকেও তারা নিজের ঘরের মেয়ে হিসেবে দেখেছে, টুসুকেও। তো টুসু ভাদু এরকম তারা ঘরের মেয়ে মনে করে। তারা সন্ধেবেলায় টুসুর পুজো করে, ভাসান দেয়, এবং যে দুঃখটা তারা পায়, আজও পায়, সেই রাজকন্যার অকালে চলে যাওয়াটাকে তারা স্মরণ করে, এবং সেটা মানে চলে আসছে আজও। এখনকার মেয়েরাও সেই টুসু ভাদুর উৎসবটা করে। আচ্ছা, এটা গেল। বর্ধমানের শেষ থেকে যখন আমি পুরুলিয়া বাঁকুড়ার দিকে যাচ্ছি, মানে এগুলো ছোঁয়া লেগে লেগে কিছু যাচ্ছে, ঝুমুর গান শুরু হয়ে গেল। ঝুমুর গান, যে ওই যে পাহাড়ের উঁচু নিচু উতরাই চড়াই উতরাই যেগুলো রয়েছে, ওখানে এসে কিন্তু সুরটা আবার ওই রকম হয়ে গেল, যে একটা শব্দ ধাক্কা খেয়ে যে তার প্রতিধ্বনি হচ্ছে বা ফিরে আসছে, ওই রকম যে সুরটা ওখানে গিয়ে একেবারে পাল্টে গেল। কিন্তু প্রকৃতির জন্যে, রুক্ষ প্রকৃতিতে চড়াই উতরায় এটা ঝুমুর।
আর রাধা রাধা বলে না, ওই কালার বাসি করে গান। রাধা রাধা বলে না, ওই রাধা বলে কি ভানাম, কে গাহে অন্তরে গো। আছেন শ্যামাঙ্গেরায় অঙ্গ হেলিয়ালো, শ্যামাঙ্গেরায় অঙ্গ হেলিয়া। ওই শ্যামের হাতে মোহন বাসি, আর রাধার মাথায় বিনোদ বেণী। ওই শ্যামের হাতে মোহন বাসি, রাধার মাথায় বিনোদ বেণী। দেখিয়া নাই নয়ন খালি, কি হলো আজ কাণ্ড গো। আছেন শ্যামাঙ্গেরায় অঙ্গ হেলিয়ালো, শ্যামাঙ্গেরায় অঙ্গ হেলিয়া। একই ভাব বৃন্দাবনে, দেখি নাই ভাই ত্রিভুবনে। একই ভাব বৃন্দাবনে, দেখি নাই ভাই ত্রিভুবনে। হংস কহে সদানন্দে, চরণ রেখো মাথে গো। আছেন শ্যামাঙ্গেরায় অঙ্গ হেলিয়ালো, শ্যামাঙ্গেরায় অঙ্গ হেলিয়া। শাল তলে বেলা ডুবিল দিতে লীললো, শাল তলে বেলা ডুবিল, শাল তলে বেলা ডুবিল দিতে লীললো, শাল তলে বেলা ডুবিল। তো এই মানে স্থান মাহাত্ম্য আর কি প্রত্যেক, এটা এই জন্যই আমি বলছি সারা পৃথিবীতে বোধহয় একমাত্র, আমি দুটো বাংলাকে একসঙ্গে করেই বলছি, এখানে যত রকমের লোকসঙ্গীত পাওয়া যায় পৃথিবীর কোনো দেশে কোথাও কোনো রাজ্যে নেই। আমি এখনো অনেক ভাগ বলিনি, অনেক ভাগ বলিনি, সারি গান বলিনি, জারি গান বলিনি, আমি ধামাইল বলিনি, তারপরে বিচ্ছেদি গান বলিনি, মুর্শিদি গাইনি, মানে কত যে ভাগ, কত রকমের একটু একটু করে সরে গিয়ে আলাদা আলাদা হয়েছে। মুর্শিদি, হ্যাঁ মুর্শিদি, একটু মুর্শিদি শোনাই, আমার খুব প্রিয় গান, জানি না গলা আমার সঙ্গ দিচ্ছে না। শহরে বন্দরে মুর্শিদ ঘুরিয়ে বেড়াই, যার যার কথা সেই সে কয়, তোমার কথা নাই মুর্শিদ ঘুরিয়ে বেড়াই। শহরে বন্দরে মুর্শিদ ঘুরিয়ে বেড়াই, যার যার কথা সেই সে কয়, তোমার কথা নাই মুর্শিদ ঘুরিয়ে বেড়াই। হায় রে দুনিয়ার মালিক, আমি কি তোর পর, একবার দেখো না চাইয়া আমার অন্তর। হায় রে দুনিয়ার মালিক, আমি কি তোর পর, একবার দেখো না চাইয়া আমার অন্তর। তোমার নামে আওয়াল হইয়া ফিরি রে ঠাই ঠাই ঘুরিয়ে বেড়াই,
তোমার নামে আওয়াল হইয়া ফিরে রে ঠাই ঠাই ঘুরিয়ে বেড়াই শহরে বন্দরে মুর্শিদ ঘুরিয়ে বেড়াই। এই দেশে বান্ধব নাই কে দেখাবে পথ, ভাই নাই বেড়াদার নাই ভাঙ্গে দেহ রাত। এই দেশে বান্ধব নাই কে দেখাবে পথ, ভাই নাই বেড়াদার নাই ভাঙ্গে দেহ রাত। তোমার ঠিকানা মুর্শিদ বলো কোথায় পাই ঘুরিয়ে বেড়াই। তোমার ঠিকানা মুর্শিদ বলো কোথায় পাই ঘুরিয়ে বেড়াই শহরে বন্দরে মুর্শিদ ঘুরিয়ে বেড়াই। এত সুন্দর গানটা আমি আগে কখনো শুনিনি। বাউলের সঙ্গে বোঝা গেল সেই দেহ নিয়ে, সেই মানে এরা বলছে মুর্শিদ আর ওরা দয়াল। ইলটা হচ্ছে পূর্ববঙ্গ, যে আগে যেটা ছিল অধুনা বাংলাদেশ, সেখান থেকে আর আমাদের উত্তরবঙ্গের দিকটা কিছু ত্রিপুরা এদিকটা মানে ওই জোড়া যেটা রয়েছে সেখানে ধামাইল, মানে ধামাইল বলে একটা ভাগ চলে গেছে, যে ভাগের মধ্যে বিয়ের গান চলে আসে। ধামাইল গানগুলো মানে নতুন বউকে নিয়েই রচিত, যার মধ্যে বিখ্যাত গান আছে সোহাগ চাঁদ বাদনী ধ্বনি নাচো তো দেখি, এটা হচ্ছে ধামাইল গান। যেরকম ওই বিয়েতে কখনো গায়ে হলুদের, কখনো যখন জামাই মেয়ে 7 পাক ঘুরছে, বিভিন্ন সময়কার যে গানগুলো হচ্ছে তার প্রধান দুটো চরিত্র হচ্ছে রাধা আর কৃষ্ণ। তাদেরকে নিয়ে ওই জামাই মেয়েকে এই রাজ্যে পশ্চিমবঙ্গ বাংলায় মূলত রাধা কৃষ্ণই প্রধান দেবতা, পূজনীয়। তো তাদেরকে জামাই মেয়ে হিসেবে ধরে নিয়ে ওই গানগুলোকে তৈরি করা হয়েছে। অবশ্য রাধা কৃষ্ণ কেন, শিব রয়েছে। হ্যাঁ, শিব আছে, মানে প্রধান রাধা কৃষ্ণ, যার সঙ্গে আমরা খুব বেশি আন্তরিক হতে পারি। এই রাধা কৃষ্ণ প্রভাবটা কি তোমার উত্তরবঙ্গে দেখা যায়? মানে ওটা তো সবেতেই আছে, সবেতেই আছে, সব জায়গাতে আছে। যে মানে অনুষ্ঠান হয়, আচার অনুষ্ঠান, সেইগুলোকে নিয়ে যে গান তৈরি হয়েছে। তারপর নতুন বউ এলে তার পরীক্ষা হতো, তুমি কেমন নাচতে জানো, তেমন তুমি কেমন গাইতে জানো। আসলে কি এটা এক প্রকার যে তাকে নতুন জায়গায় নিয়ে এসে ফ্রি করে দেওয়া, সবার সঙ্গে বাচ্চা বয়সে নিয়ে আসা হচ্ছে, অচেনা পরিবেশে সবার সঙ্গে মিলে ঝুলে থাকার জন্য আর কি। আমার মনে হয় এই ব্যাপারটা করা হয়েছিল। তো ধামাইল গেল। ধামাইলের কিছু গান বলো এমনি। খুব বিখ্যাত গান সোহাগ চাঁদ বাদনী ধ্বনি নাচো তো দেখি, এই গানটা যখন আমরা টিভিতেও দেখি তখন দেখি দুটো বাচ্চা ছেলে মেয়েকে বর বউ সাজিয়ে নিয়ে নাচানো হচ্ছে। তো এই ধরনের বিখ্যাত অনেক গান আছে ধামাইলের। আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এইসব সব ধামাইল গান। তো ধামাইল হলো। তারপরে আরও যেটা আছে আমাদের, সেটা হচ্ছে মহাজনী গান। মহাজনী বলতে মানে আমাদের যারা পথ দেখিয়ে গেছেন, পথপ্রদর্শক যারা আছেন, তারা যেসব গানগুলো করে গেছেন সেরকম কিছু গান আছে। তো সেই সব গানের মধ্যে তাদের নামগুলো উল্লেখ করা আছে। না, যেমন আমি যদি বলি রাধারমন আছেন, তারপরে ওই ধরনের যারা আছেন তারা তাদের পদকর্তারা তাদের নামটা ওই গানের মধ্যে দিয়ে গেছেন, যাতে গানটা
পেয়েছি, শুনেছি। রাধারমণের প্রচুর বিখ্যাত গান আছে, প্রচুর বিখ্যাত গান আছে। তো ওইগুলো নিয়ে ওই ধরনের গান করতে গেলে আর মানে পর্বটা অনেক বড় হবে, অনেক বড় হবে। না, এগুলো নিয়ে আরেকটা আলাদা আলাদা। হয়ে যাবে, হ্যাঁ। যেমন জালালউদ্দিনের কিছু গান আছে, অনেক আছে। বাংলাদেশের অনেক বিখ্যাত মানে বাংলাদেশের মুখ্য গান মানে যেটা একদম বাংলাদেশের, এরকম কি গান আছে? বাংলাদেশে ভাটিয়ালি বেশি, আচ্ছা, ভাটিয়ালি একটা বেশি আছে। আচ্ছা। তারপরে দেহতত্ত্ব তো আছেই, যেহেতু বাউল ওখানে লালন ফকির শেষ সময়টা কাটিয়েছেন, বাউল তো আছেই ওখানে। তারপরে আর আরো আছে, জারি টারি ওদের আছে, ওদের মনসামঙ্গল আছে, ওটা একটা হ্যাঁ, যেটা এই আমরা যেটাকে মনসামঙ্গল বলছি, বাংলাদেশ ওটাকে রয়ানি বলে। ওটা রাত জেগে হয়, রাত জেগে হয়, সারা রাত ধরে, মানে একদম মা মনসার জন্ম থেকে বেহুলা লক্ষিন্দরের যে ফিরে আসা পর্যন্ত সারা রাত ধরে এই গানগুলো চলে। তোমার জানা আছে? আমার আছে। তাহলে এটা নিয়ে একটা আলাদা এপিসোড করা যায়, পুরো মনসামঙ্গল। হ্যাঁ, পুরো মনসামঙ্গল না, মানে মনসার জন্ম, তারপরে লক্ষিন্দরের ব্যবসা করতে যাওয়া, মেন মেন জায়গাগুলোর কিছু গান আছে। তারপরে যেমন তাকে বাসর ঘরে যখন দংশন করলো সেটা আছে। তারপরে যখন বেহুলা তাকে নিয়ে নদীতে ভেসেছিলেন কলার ভেলায় করে, সেইখানে গিয়ে দেবতাদের তুষ্ট করার জন্য যে তাদের স্তুতি করা, নাচ করা করে তাদের সন্তুষ্ট করে স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসা, সেই পর্যন্ত আছে। মনসামঙ্গল খুব সুন্দর, আমি শুনেছি, মনে হয় চাঁদ সদাগরের গল্প। হ্যাঁ, মানে গান কিছু কিছু আমার মনে হয় মনসামঙ্গলে শুনেছি, খুব সুন্দর সুর। মনসামঙ্গল নিয়ে আলাদা একটা এপিসোড করা যাবে। এগুলো কিন্তু বেশিরভাগই প্রচলিত গান। এদের বেশিরভাগেরই হয়তো পদকর্তার নাম আমরা জানি না, কে রচনা করেছিল, কে সুর দিয়েছিল, কার থেকে চলে এসেছে গানটা, আমরা অনেক গানই আমরা জানি না, শুনতে শুনতে মানে এসেছে। কিছু গান তার ভেতরে আছে যারা এই গানগুলোকে নিয়ে অনেক কি বলবো, অন্যরকমভাবে প্রকাশ করতে চেয়েছেন, যারা এই গানগুলোকে আন্দোলনের সঙ্গী করেছেন। সেই রকম কিছু মানুষ, তার মধ্যে সবার প্রথমে নাম আসে হেমাঙ্গ বিশ্বাস, যিনি বাংলাদেশ থেকেই দেশে এসেছিলেন। এসে যখন দেখলেন এখানকার কোনো কিছুই তার চেনা জানা না, এই কালচারের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিতে পারছেন না। তারা ওই হাটে মাঠে বাটে ঘুরে বেড়ানো মানুষ, শহর কলকাতায় যখন এসে পড়লেন, এখানকার কালচার তারা ধরতে পারছেন না। মানে দিনের শেষে কাজ করার পরে হয়তো একলা হলে দেশের কথা মনে আসছে, বুক ভাঙা আর্তনাদ, দেশভাগের যে কষ্টটা, সেইগুলো তারা গানের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। সেই যন্ত্রণাকে লাঘব করার জন্য তিনি এপার বাংলায় এসে, তখন যেটা ছিল বামপন্থীরা যে সংগঠন তৈরি করেছিল, সেইখানে তিনি যোগদান করেছিলেন গণনাট্য সঙ্গীতে। সেইখানে অনেক ভালো ভালো গান তিনি দিয়েছেন। বামপন্থী আন্দোলনকে জোরদার করার তখনকার যারা কর্মী ছিল, যাদের অনেক হয়তো কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক সময় তাদেরকে আত্মগোপন করে থাকতে হয়েছে, সেই সব মানুষের মনের জোর বাড়াবার জন্য যে গান তৈরি হয়েছিল, তাদের একদম প্রথম সারির মানুষ হচ্ছেন হেমাঙ্গ বিশ্বাস। তো তার খুব কষ্টের একটা গান একটু চেষ্টা করি। হবিগঞ্জের জলালি কইতা সুনামগঞ্জের কুড়া সুরমা নদীর গাং চেলামি শূন্যে দিলাম উড়া, শূন্যে দিলাম উড়ারে ভাই, যাইতে চাঁদের চর
কলকাতার উপর তোমরা আমায় চিনোনি, তোমরা আমায় চিনোনি, তোমরা আমায় চিনোনি। হাওরের পানি নাই রে হেথায়, নাই রে তাজা মাছ, বিলের বুকে ডানা মেলা, নাই রে হিজল গাছ বন্ধু, নাই রে তাজা মাছ। তবু নিজ হারানো গোরের পথে রাইতের দুপুরে মরমিয়া ভাটিয়ালি, মরমিয়া ভাটিয়ালি, আমার গলায় ছুঁড়ে তোমরা আমায় চিনোনি, তোমরা আমায় চিনোনি, তোমরা আমায় চিনোনি। শুনতে শুনতে আমি ভাবলাম যে আর একটা সিরিজ করা দরকার শুধু এই শিল্পীদের নিয়ে। তাদের লাইফে অনেক স্টোরি আছে, আমার প্রিয় কিছু স্টোরি আছে। আর আজকে আমরা এই যে সিরিজ এতদিন ধরে চললো, আজকে শেষ হচ্ছে। অনেক কিছু বলা হলো, অনেক কিছু বলা হলো না, অনেক কিছু বাদ রয়ে গেল, কারণ এত বড় এর পরিধি এতটাই যে শেষ করা সম্ভব। আমিও হয়তো সবটা নিয়ে আসতে পারলাম না, যারা এই গান চর্চা করেন তারা হয়তো জানেন যে কিছু বাদ চলে গেল, কিন্তু যা জেনেছি এই জানাটা, এই কোনো জানাই শেষ হয় না, জানার তো শেষ নেই, বাট যাই জানা যায় সেটাই আমাদের কাছে প্রাপ্তি। আমি সব জানি না, যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা কিন্তু সেটাকে মানিয়ে নেবেন। আমাদের একদমই ঘরোয়া একটা পডকাস্ট, আমাদের যে কটা পডকাস্ট হয় ভীষণই ঘরোয়া হয়, বাইরে অনেক রকমের সাউন্ডও আসে এদিক ওদিক থেকে, কিন্তু আমরা সবাই একটা ফ্যামিলির মতন যারা এখানে আসে, আমরা যারা সবাই আছি পুরো গোটা টিম সবাই একটা ফ্যামিলির মতন, সুতরাং আমরা সবাইকে সব কম বেশি নিয়ে মানিয়েই চলি। তো আবারও সামনে মাকে আমি বলবো তৈরি হতে, স্পেশালি ওই মনসা মঙ্গল আর যারা লোকসঙ্গীত শিল্পী আছেন যাদের গল্প আমরা জানি না, তাদের গল্প নিয়ে অন্য নতুন সিরিজ নিয়ে আমরা আসবো। ততদিনের জন্য মাকে বলো মা তৈরি হও। আপনাদের সবাইকে ধন্যবাদ। মেঘেছে এমন ঘর, মেঘেছে এমন ঘর, শূন্যের ওপর খোঁজ